জি, তুমি কি করবা? কোন চ্যানেলের কাজ করো? হ্যাঁ, তুমি ফিল্মের জন্য কি কাজ করবে? আমাদের চলচ্চিত্রকে জন্য কাজ করব। আপনি ভালো কাজ করলে ভালো কাজ দেখাবো, আর খারাপ কাজ করলে খারাপ কাজ দেখাবো। মানে তোমার মূল কাজ হচ্ছে তোমার কাজ করবে। আপনি আমাদের চলচ্চিত্রের কোনো কাজ করতেছেন না। চলচ্চিত্র মানে আমাদের চলচ্চিত্রের জন্য কি শিল্পী সমিতির পক্ষে কি কাজ করবে? শিল্পী আপনারা যদি ভালো কিছু অনুদান দিতে পারবা? আমরা কেন দিব? আমাদের কেন দিব না? অনুদান নিবা কেন? মানে অনুদান নিবা? আপনারা কি 19 সংগঠনের সাথে বুঝবেন কিনা? অবশ্যই শিল্পীদের যে ঝামেলাগুলো আছে, বিশেষ করে যে সিনেমা প্রতি মাসে না, কোন শিল্পীর সাথে কোন সিনেমা আমি বুঝি না। কোন শিল্পীর সাথে কোন ঝামেলা? আপনারা 19 সংগঠনের সাথে বুঝবেন কিনা? অবশ্যই বুঝবো। প্রতি মাসে রিলিজ হয় এবং না মানে না রিলিজ হয়, এগুলো প্রোডিউসার সেশনস থেকে আর করা হয়। এগুলো আমরা তো এগুলোর মধ্যে আমরা যেতে পারি। আমরা শুধুমাত্র চলচ্চিত্র যে একেবারে মানে কম হচ্ছে সেই জায়গায় 19 সংগঠনের সাথে যদি বসলে এবং বিগত দিনে প্রোডিউসার ডিরেক্টরদের সাথে বসলে যদি করা যায়, আমরা আমাদের শিল্পীদের পক্ষ থেকে যে কাজ করা যায় একটা ছবি বানাতে হলে সেটা চেষ্টা করব। অবশ্যই 19 সংগঠনের সাথে বসবো। আমাদের মধ্যে থেকে আমরা তো শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ করার না। শিল্পীদের স্বার্থ সংরক্ষণটা এই শিল্পী সমিতির কাজ। আরেকটা কাজ হচ্ছে শিল্পী চলচ্চিত্র সংশ্লিষ্ট যেগুলো সংস্থাগুলো আছে, প্রোডিউসার অ্যাসোসিয়েশনস, ডিরেক্টর অ্যাসোসিয়েশনস, এগুলোরই মূলত বা ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, কারোর সাথে কারো যদি কোনো রকম প্রবলেম হয় সেটাকে সমাধান করে ওই ছবিকে বা ওই প্রজেক্টে গতিশীল করা, এটা কাজ। শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট বা দোকান, ইজি ভাষায় বোঝো, কারখানা না। কিন্তু তোমরা ভাবো যে শিল্পী, তোমাদের সবারই বিরাট ভুল একটা, যে শিল্পী সমিতি আসলে ছবি বানাবে, শিল্পী সমিতি ছবি উন্নয়নই করবে। এটা আমাদের কাজ না। এটা কাজ হলো স্টেক হোল্ডার, যারা ছবি বানায়, যারা দেশে ছবি হল মালিকদের কাজ। এটা ছবি হচ্ছে যারা পরিবেশক তাদের কাজ, যারা ব্যবসা করবে। আমরা তো অভিনেতা ভাই, আমরা অভিনয় করব। শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পী সঠিকভাবে অভিনয় করতে পারতেছে কিনা, স্ক্যাজুয়াল অনুযায়ী সে সময় দিচ্ছে কিনা, সেই কাজ। ক্লিয়ার? যেমন তুমি কিছু করবো না, তোমার কোনো কাজ নেই, তুমি না, আমার কোনোই লাগবে না। আমার প্রচার করার জন্য তুমি তোমার প্রচার করবা, যে মিশা ভাইয়ের কাছে প্রচারটা নেই, আমি না মিশা ভাইয়ের কাছে যাই, তাই না? তুমি তোমার কাজ করবো, আমার কাজ করবো না। আমি চাই তুমি আমার শিল্পী সমিতি কিছু কাজ করো। যেমন আমি বিভিন্ন যে চ্যানেলগুলো আছে তারা অনেক ছবি বানায়, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের মতো ছবি বানান, সেখান থেকে 2টা কমার্শিয়াল ছবি বানান। বুঝতে পেরেছি? সেটা যেটা কমার্শিয়াল ছবি বানালে তখন আমরা এফডিসিকে বলতে পারবো যে শিল্পীরা তুলনামূলক পারিশ্রমিক একটু কনসিডার করার চেষ্টা করবো। এফডিসি থেকে যেই ভাড়া হবে সেটা আমরা শিল্পী সমিতি যদি একটু বলে যে না একটু ভাড়াটার একটু কমান, তাহলে যদি 20% যদি মনে করো 10 লাখ বা 20 লাখ একটা ছবির হয়, যদি ওইখান থেকে আমরা যদি 25% কমাতে 5 লাখ টাকা একটা প্রডিউসার সেভ ফেলি। আসলে ছবির জন্যই আমরা এগুলো করতে পারি, কিন্তু আসলে আমরা তো স্টেক হোল্ডার না। শিল্পী সমিতি কিন্তু স্টাডি রুম, এটা কিন্তু শিল্পী সমিতির আমাদের, এটা কিন্তু স্টাডি রুম, মূলত স্টাডি রুম হিসেবে আমরা এখানে স্টাডি করবো, আর কিছু না। কিন্তু সবাই মনে করে যে শিল্পীরা আসলে, আমরা নেতৃত্বে আসলে বা আমরা তো চেঞ্জ করে দেবো না। আমরা আসলে শিল্পীদের কী অবস্থায় আছে, কেউ একটু অসচ্ছল হলে তাকে দেখা বা তার মানে কোনো প্রবলেম পড়লে তার প্রবলেমটা সলভ করা, এইগুলো বিষয়। ক্লিয়ার?